আমি খালেদা জিয়া বলছি, কণ্ঠ নকল করে এমন কথা বলে 11 মাসে অনেকের কাছ থেকে 26 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারক চক্রের বিরুদ্ধে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই প্রতারককে এখনও গ্রেফতার করতে পারেনি। প্রতিবেদন অনুযায়ী 5 নভেম্বর থেকে 3 মাসের ব্যবধানে সিটি ব্যাংকের গুলশান শাখায় অকোটেক্স লিমিটেডের পরিচালক মোতাল্লেস হোসেনের নামে জমা হয় 6 কোটি 37 লাখ টাকা। হঠাৎ এত টাকা জমা হওয়ায় তার তথ্য চাওয়া হয় ব্যাংক থেকে। অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় বিএফআইইউ। জব্দ করা হয় মোতাল্লেস ও তার ব্যবসা প্রতিষ্ঠানের 9টি ব্যাংক হিসাব। অনুসন্ধান শেষে 60টি হিসাবে 26 কোটি 84 লাখ টাকার সন্ধান পায় বিএফআইইউ। এর মধ্যে নভেম্বর থেকে পরবর্তী 3 মাসে জমা হয় 11 কোটি 11 লাখ টাকা। তবে মোতাল্লেসের 2023-24 অর্থ বছরের আয়কর রিটার্নের তথ্য বলছে তার মাত্র 34 লাখ টাকার সম্পদ ছিল। তাহলে কিভাবে তার অ্যাকাউন্টে এত টাকা এলো তা নিয়ে তৈরি হয় প্রশ্ন। অনুসন্ধানে বেরিয়ে আসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মোতাল্লেস ও তার সহযোগী মানুষের কাছে টাকা চান, তাতেই তার অ্যাকাউন্টে জমা হয় এত টাকা। বিএফআইইউ ঘটনাটি জানার পর থেকেই লাপাত্তা মোতাল্লেস, যদিও ভুক্তভোগীরা কেউ মামলা করেননি। জানা গেছে টাকা জমা হওয়া ব্যাংক হিসাবের নমিনি মোতাল্লেসের ভাই পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কায়ুমুজ্জামান, যিনি বর্তমানে নৌ পুলিশে কর্মরত। তবে মোতাল্লেস একটি গণমাধ্যমকে জানান, ভুয়া, বানোয়াট ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে হয়রানি করা হয়েছে। মূলত সরকারের উচ্চ পর্যায়ের একজন আইন কর্মকর্তা ও বিএফআইইউ এর কতিপয় কর্মকর্তা এই হয়রানির নেপথ্যে রয়েছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।